আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সোমবার। এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন। আপনারা হয়তো অনেকেই জানেন আজকে আমাদের ভিত্তি ঢালাইয়ের কথা রয়েছে। যেহেতু আমরা কিছুদিন আগে 4 ট্রাকের মতো চিকন বালি নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের মোটা বালির প্রয়োজন ছিল, তো যার কারণে আমরা এই বালিগুলো মূলত পঞ্চগড় থেকে নিয়ে এসেছি। এই বালিগুলোতে ছোট ছোট কিছু পাথরও মিশ্রিত রয়েছে, যার কারণে এগুলো অনেক ভালো। ওনারা 1 ট্রাক বালি আমাদের কাছে নিয়েছেন 21,000 টাকার মতো। আমাদের সব কিছু মিলায় একদম ভাড়া এবং বালি টালি এগুলো সব কিছু বাবদ 21,000 টাকা নিয়েছেন। এই বালিগুলো ওনারা আমাদের রবিবার রাত 9:30টার দিকে নিয়ে আসেন এবং আমরা যেহেতু এটা বড় ট্রাক ছিল, আমাদের এই চিকন রাস্তায় হয়তো ঢুকতো না, যার কারণে আমরা আমাদের মেইন রোডের পাশে একটা ফাঁকা জায়গা ছিল, তো মূলত আমরা সেই জায়গায় এই বালিগুলো রাখছিলাম। তো সেগুলো আমাদের আবার সকালবেলা নিয়ে আসতে হচ্ছিল ছোট ট্রলির মধ্যে, কেননা যেহেতু আমাদের সকাল 9টা থেকে আবার আজকে ঢালাই শুরু হবে, তো যার কারণে আমরা সকাল সকাল সেগুলো নিয়ে আসার ব্যবস্থাটা করি এবং সকাল 6টা থেকে আমরা সেই বালিগুলো নিয়ে আসার কাজটি শুরু করি এবং পাশাপাশি আমাদের সকাল 9টা বা 9:30টার দিকে আমাদের ঢালাই করার জন্য লোকজন চলে আসে। ওনারা ঠিকমতো মেশিনটি বসানোর কাজটি শেষ করে এবং ওনারা সকল কাজ মানে মিশ্রণ শুরু করার যেসব কার্যক্রম দরকার ছিল সেগুলো তারা শেষ করে সকালের খাবার তারা মূলত নিয়ে আসছিলেন। ওনারা মূলত 2 বেলার খাবার নিয়ে আসছিলেন, সকালের এবং দুপুরের। তো ওনারা সকালের খাবারটা খাওয়ার শেষ করে তারপর ওনারা কাজ শুরু করে। যেহেতু এগুলো ভারী কাজ, তো মূলত ওনারা কেউই রোজা ছিলেন না, আর তাছাড়া ওনাদের মধ্যে কয়েকজন হিন্দুও ছিল। কিছুদিন আগে আমরা 100 বস্তার মতো সিমেন্ট নিয়ে এসেছিলাম, তো মূলত সেগুলো আমরা এক ভাইয়ের বাসায় রাখছিলাম। এখানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা এখানে রাখতে পারিনি, তো মূলত আমরা সেগুলো সকাল সকাল সেই বাসা থেকে আমাদের মসজিদের এখানে নিয়ে আসি ভ্যানে করে। গত কয়েকদিন ধরে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমরা জানাচ্ছিলাম যে আমাদের সোমবারে মসজিদের ভিত্তি ঢালাইয়ের কথা রয়েছে, তো যার কারণে আমরা ওনাদের আসতে বলি। তো আলহামদুলিল্লাহ ওনারাও প্রায় সকাল সকাল চলে আসেন। আমাদের ঢালাই করার জন্য যেসব লোকজন আসছিলেন ওনারা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ওনাদের কাজ শুরু করে দেন। ওনারা যে ধামাগুলো নিয়ে আসছিলেন, তো মূলত আমরা দেখি যে 1 বস্তা সিমেন্টে 2.5 ধামার মতো হচ্ছে। তো আমাদের হচ্ছে অনুপাতটা ছিল 1 বস্তা সিমেন্টে 4 ধামা বালি এবং 8 ধামা খোয়া। তো মূলত আমরা সেভাবেই পুরো কাজটি সম্পন্ন করি এবং কাজ শুরু করার আগে আমাদের কয়েকজন ব্যক্তিবর্গ চলে আসেন যেহেতু, তো আমরা একটু মোনাজাতের ব্যবস্থা করি। আমাদের মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ সাইদুর রহমান ভাইয়া উনি মোনাজাত শুরু করেন এবং আমাদের মোনাজাত শেষ করার পর আমাদের মসজিদ নির্মাণের ভিত্তি স্থাপনের উদ্বোধন শুরু হয়। এক এক করে প্রায় সবাই এই কাজটিতে আমাদের অংশীদার হন আলহামদুলিল্লাহ। আমাদের শ্রমিকেরা বলতেছিলেন যে কোনো কাজ শুরু করার পর একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়, তো যেহেতু আমাদের রমজান মাস আমরা ভাবছিলাম হয়তো এটা করা লাগবে না, কিন্তু ওনারা বলেন যে অনেকে হিন্দু রয়েছে এবং অনেক বাচ্চা রয়েছে, তো যার কারণে আমরা 3 কেজির মতো জিলাপি নিয়ে আসি এবং সেগুলো বাচ্চাদের মাঝে এবং যারা হিন্দু ছিল এবং আমাদের মুসলমানের মধ্যে যারা রোজা ছিল না আমরা তাদেরকে এগুলো দিয়ে দিই আলহামদুলিল্লাহ। আমাদের এই কাজটি শুরু হয়েছে এজন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি, কেননা আমি ছোট থেকে যখন আমার বুঝ জ্ঞান শুরু হয় প্রায় তখন থেকেই শুনে আসতেছি যে আমাদের নতুন মসজিদ তৈরি করা হবে। এমনকি আমাদের যে পুরাতন মসজিদটি ছিল সেখানে আমরা অনেক কষ্ট করে নামাজ পড়েছি। বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে টিনের ফুটা দিয়ে, কখনো মাথায় পানি পড়ে, কখনো আবার শরীরে পানি পড়ে ভিজে যায়। আর তাছাড়া কখনো যখন আমরা সিজদা দিতে যাই তখন কখনো কপালে, কখনো পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে আমাদের ছোট ছোট ইটের যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে আঘাত পাওয়া যেত। আমাদের উপরে ছাউনিও ভালো ছিল না, আমাদের মেঝেটাও ভালো ছিল না এবং শীতকালে যখন প্রচুর ঠান্ডা হতো তখন আমাদের চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসতো, যার কারণে নামাজ পড়া অনেক কষ্ট হয়েছিল। এ কারণে আমরা আমাদের বড়দের বলি যে আমাদের একটি মসজিদ নির্মাণ করা উচিত। তো ওনারা আমাদের সান্ত্বনা দেন যে হ্যাঁ আমরা করব, খুব শীঘ্রই করব, একটু টাকা জমা হলেই আমাদের ফান্ডে তাহলে আমরা কাজটি শুরু করতে পারবো। কিন্তু আজ পর্যন্ত এমন তেমন উদ্যোগটি কেউ নেয়নি এবং আমরা দেখিও নি যে এই কাজটি করার জন্য কেউ এগিয়ে এসেছে।
তবে অনেকেই বলে মুখের সামনে যে হ্যাঁ করব, আমরা করব, কিন্তু বাস্তবে কেউ রূপ দিতে চায়নি, সেটাই হয়তো তারা পারেনি। তবে আমাদের এই উদ্যোগটি আজকে বাস্তবে রূপ নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যার কথা না বললেই নয়, আমাদের হিলু ভাইয়া, উনি আমাদের সর্বক্ষণ আমাদের সাথে রয়েছেন এবং প্রায় আমাদের সকল কাজ উনি একাই সামলাচ্ছেন, আমরা শুধু ওনার পাশে থাকতেছি। তো উনি আমাদের এই মসজিদটি নির্মাণ করার জন্য প্রচুর শ্রম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করুন, আমিন সুমা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রমিকেরা অনেক গুরুত্বের সহিত কাজটি করতেছিলেন। আমরা গুনতেছিলাম যে ওনারা খোয়া ঠিক মতো দিচ্ছে কিনা, বালি ঠিক মতো দিচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ, কয়েকবার মিস্টেক করার পরও তারা আলহামদুলিল্লাহ দিচ্ছেন ভালোভাবেই। যদিও এত মনে রাখা সম্ভব না, হয়তো ওনারা ভুলে যাচ্ছিলেন যে কত ধামা দিল বা কত ধামা দিল না। তো আমরা পাশে ছিলাম ওনাদের, আমরা গুনতে সাহায্য করতেছিলাম। আমাদের যে অনুপাতটি ছিল 1-4-8, তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুপাতে আমাদের কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমাদের যে মিশ্রণটি, অর্থাৎ মিক্সচার মেশিনের যে ড্রাইভার ছিলেন, উনি আলহামদুলিল্লাহ অনেক দক্ষ ছিলেন, যার কারণে উনি পরিমাণ মতো পানি দিচ্ছিলেন। আমাদের মিশ্রণটি একবারে পাতলা হচ্ছিল না, আবার একবারে শক্তও হচ্ছিল না। তো উনি অনেক দক্ষ ছিলেন, যার কারণে আমাদের মিশ্রণটি অনেক ভালোভাবে করা হয়, আলহামদুলিল্লাহ। আমরা সকাল 9:30 বা 10টার দিক থেকে শুরু করে প্রায় দুপুর 2:30টা পর্যন্ত আমাদের কাজটি চালু রাখি। তারপরে ওনারা খাবারের জন্য বিরতি নেন এবং পরে কাজ শুরু করার পরে আমাদের হঠাৎ করে কারেন্ট চলে যায়। এভাবে আমাদের 2বার কারেন্ট চলে যায়। তো মাঝখানে আমরা মেশিন একবার বন্ধ করে রাখছিলাম, ভাবছিলাম যে কারেন্ট আসবে, কিন্তু কারেন্ট না আসার কারণে আমরা বাচ্চাদের দিয়ে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছিলাম। আমাদের কাজ বন্ধ যেহেতু রাখবো না, আর কাজ বন্ধ রাখলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, হয়তো একদিনে কাজগুলো সম্পন্ন হবে না। তো যার কারণে আমরা বাচ্চাদের বলতেছিলাম যে পানি যাতে তারা পুকুর থেকে নিয়ে আসে এবং এখানে ড্রামে ভর্তি করে রাখে। তো আলহামদুলিল্লাহ তারা আমাদের কাজগুলো আনন্দের সহিত করতেছিল। যেহেতু আল্লাহর ঘরের কাজ, কে না চায় একটু সওয়াব নিতে। তো আমরা যাকেই বলি কোনো কিছু কাজ করতে, আলহামদুলিল্লাহ কেউ আমাদের না বলে না, অন্তত আরও একটু বেশি করে কাজটি করে দেয়। তো আল্লাহ তাদেরকে সবাইকে কবুল করুন, আমিন। কাজ চলাকালীন সময়ে আমাদের একটু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আমাদের যে মিক্সচার মেশিন ছিল, সেটির হাতলের একটি নাট হঠাৎ করে ভেঙে যায়। তো মূলত সে কারণে আমাদের আবার কিছুক্ষণ কাজ বন্ধ রাখতে হয়। সেটি ঠিক করতে প্রায় আমাদের 15-20 মিনিটের মতো লেগে গিয়েছিল। সেটি ঠিক করার পর পুনরায় আমাদের কাজ শুরু হয়। আলহামদুলিল্লাহ, আমাদের যে 3জন মিস্ত্রি ছিলেন, ওনারা মূলত ভালোভাবেই আমাদের কাজগুলো করতেছিলেন। যিনি ভাইব্রেট করতেছিলেন, উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো দক্ষ ছিলেন, ভালোভাবেই ভাইব্রেট করতেছিলেন। এবং আমাদের যে সিসি থেকে উপরে 12 ইঞ্চি ঢালাইটা ছিল কলামের, তো আলহামদুলিল্লাহ উনি 12 ইঞ্চি ভালোভাবে দিচ্ছিলেন। মানে প্রতিটি কলামে আমাদের মাপ ঠিক ছিল 12 ইঞ্চি করে, এবং তার উপরে আরও 3 ইঞ্চি করে ঢালাই ছিল ইঞ্জিনিয়ারের পরিকল্পনা অনুযায়ী। তো আলহামদুলিল্লাহ আমাদের সেভাবেই কাজগুলো সমাপ্ত হয়। যদিও আমাদের ইঞ্জিনিয়ার আসতে পারেননি, তবুও আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে কাজগুলো দেখাশোনা করেছি এবং আমাদের কাজগুলো ভাবেই সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমাদের এই কাজগুলো করতে করতে আমাদের বিকাল 5:30টার মতো বেজে গিয়েছিল। সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটি সম্পন্ন করতে পেরেছি।